যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ঝাড়খণ্ড গুমানি অত্র এলাকাবাসী, সর্ববিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে অনুকূল আবহাওয়ার ভিতরেও আমাদের ধৈর্য ধরে বসে কিছু আলোচনা করার, আপনাদের শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন। এই বাবা, এদিকে তাকাও বাবা, ইয়ার কি ফাইলা হচ্ছে? এই অল্প সময় গভীর রাত্রিতে আপনাদের এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো, আর সেই বিষয়টি হলো ইবাদতের গুরুত্ব, ইবাদতের প্রয়োজনীয়তা। সে ব্যাপারেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের যারা আছেন, একটা খালি অনুরোধ করছি যে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন মুখে, বলুন ইনশাআল্লাহ। আজকের জালসা কমিটি আমাকে মনে করলেন 2000 টাকা দিয়ে বলল যে আপনি গুমানি যান। কেন? জালসাতে বক্তারা আসবে, কিছু ফল, কিছু মিষ্টান্ন দ্রব্য আপনি কিনে নিয়ে আসবেন। আমি জালসা কমিটির 2000 টাকা নিয়ে গুমানি গেলাম, বাজার টাজার করে চলে এলাম। আর জালসার সেক্রেটারি যদি বলে যে ভাই আব্দুর রহমান, আপনি 2000 টাকার হিসাব দেন, আমাকে কিন্তু হিসাবটা দিতে হবে। দিতে হবে কি হবে না? হ্যাঁ বলুন, কেন দিতে হবে বলুন তো? টাকা আমাকে দিয়ে পাঠিয়েছে, এই জন্য আমাকে হিসাব দিতে হবে। আর আমি যদি আমার নিজের টাকায় যাই গুমানি বাজারে, আর জালসা সেক্রেটারি যদি বলে টাকা কি করলা বাজারে, উত্তর দেব? আমি আমার টাকায় গেছি, আপনাকে কেন উত্তর দিব? দেব না। তা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা এমনি এমনি হইনি। এমনি এমনি হয়েছি না, আল্লাহ আমাদের পাঠিয়েছে। আমাদের পৃথিবীতে আসার পেছনে আল্লাহ রয়েছে। আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। তা আল্লাহ যেহেতু 90 বছরের হায়াতটা দিয়ে পাঠিয়েছে, তাহলে এই 90 বছরের হিসাবটা আল্লাহ চাইতে পারে, এটা চাওয়ার অধিকার আল্লাহর আছে। হ্যাঁ কিনা বলুন? কথা বুঝতে পারেননি মনে হয়। আমাদের জীবনের একটা মূল্যবান সময় আল্লাহ দিয়ে পাঠিয়েছে যে আব্দুর রহমান, তোমার বয়স 70 বছর, তোমার হায়াত 80 বছর, আপনার হায়াত 90 বছর। তাহলে আল্লাহ একটা টাইম রেডি করে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে যে আল্লাহ পাঠিয়েছেন সে আল্লাহ আপনার কাছে হিসাবটা চাইতে পারে যে তোকে আমি 90 বছর দিয়েছিলাম, 90 বছরটা কোন পথে ব্যয় করেছো, হিসাবটা আমাকে বুঝিয়ে দাও। তাহলে আল্লাহ আপনার কাছে আমার কাছে হিসাব চাইতে পারে, এটা তার অধিকার আছে না নাই? বলে আছে। এজন্য রাসূল বলেছেন লা তাযালু কদমা ইবনে আদম, কিয়ামতের দিন বান্দা মানুষকে, বনি আদমের ছেলে মেয়েকে এক কদম আগাতে দেওয়া হবে না, এক কদম পিছতে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত তারা 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে। কটা প্রশ্ন বলুন? বলুন 5টা। তার একটা হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনের 90 বছর আমি সময় দিয়েছিলাম, সেই সময়টা কোন পথে ব্যয় করেছো, সময়টা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। আপনাদের জিজ্ঞাসা করছি, ও ভাই এদিকে দেখেন, আমার দিকে তাকান,
মানুষের বয়স বাড়ে না কমে? কে বলতে পারবেন? বাড়ে। মানুষের বয়স বাড়ে? মানুষের বয়স কোনোদিন বাড়ে না, মানুষের বয়স কমে। প্রতিটা মানুষের একটা নির্ধারিত বয়স ফিট করেছেন আল্লাহ। তার মধ্যে থেকে 2023 সাল চলে গেল, তার মানে 1 বছর কমে গেল। বয়স কোনোদিন বাড়ে? বাড়ে না। আমরা কিছু কিছু কথা বলি আমরা সমাজে, এগুলো উল্টা কথা, ওগুলো সত্য নয়, উল্টা হয়ে গেছে। মাদ্রাসাতে পড়ছিলাম, লাইনে দাঁড়িয়েছি, সকালবেলা প্রেড লাইনে দাঁড়িয়েছি, আমার স্যান্ডেলটা পায়ে ঢুকছে না, কষ্ট করে ঘরে দাঁড়িয়েছি। আমার এক বন্ধু বলছে যে তো স্যান্ডেল খুব ছোট হয়ে গেছে রে। আমি বলছি খ্যাপা কোথাকার, স্যান্ডেল কোনদিন ছোট হয়েছে? আমি বড় হয়েছি, স্যান্ডেল স্যান্ডেলই আছে। হ্যাঁ কিনা বলো? এই কথাটা উল্টা না? এটা কথা বলে না। স্যান্ডেল কোনদিন ছোট হয়নি, স্যান্ডেল অতখানি আছে যতখানি শুরুতে ছিল, এখন ততটাই আছে। আমার পাটা খানিক বড় হয়ে গেছে। তো মানুষ বলে তোর বয়স বাড়লো, তোর ছেলের বয়স বাড়লো, কিন্তু জি না, মানুষের বয়স কোনদিন বাড়েনি, বরং মানুষের জীবনের বয়স আস্তে 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 কমতে 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 যখন 0 তখন আজরাইল এসে থাপ্পা মেরে আপনাকে ধরে নেবে। তাহলে বয়স কোনদিন বাড়ে না। তো সেই বয়সের ব্যাপারে নবী বললেন 5টা প্রশ্ন করা হবে বানি আদমের ছেলে মেয়েদের। তার প্রথম হলো আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনের মূল্যবান 90 বছরটা আমাকে বুঝিয়ে দাও। প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে আপনার 60টা সেকেন্ড ছিল। এই রকম 1 মিনিট 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা 1 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছরে পুরো জীবনটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এর নাম হলো ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু। একই বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু। বান্দা, তোমাকে আল্লাহর সামনে যেতে হবে, হিসাব দিতে হবে দিতে হবে দিতে হবে। অতএব তুমি দুনিয়াতে আল্লাহর ইবাদতে সময়টা অতিবাহিত করো, আল্লাহ হিসাব নেবে। এজন্য জীবনটা সঠিকভাবে পরিচালনা করো। আমার মূল আলোচনা হলো ইবাদতের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তো আল্লাহ যেহেতু আমাদের পাঠিয়েছে দুনিয়াতে, মন যা চাই মন যা চাই সেটা করা যাবে না। আল্লাহ যা চাই ওইটাই আমাদের করতে হবে। কেন? আল্লাহ কোরআন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করলাম, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি। কেন কেন কিসের কারণে আমি সৃষ্টি করলাম? শোনো, ইল্লা লিয়াবুদুন, তারা আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদত করার কারণে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম। হে মানুষের দল, আল্লাহ তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। এবার তুমি বলো, তুমি সেই আল্লাহর উদ্দেশ্য পূরণ করেছো কি করনি? তুমি সেই আল্লাহর উদ্দেশ্যটা পূরণ করলে কি করলে না? যেহেতু আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামিত্ব করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। অতএব মানুষ রে, তুমি আল্লাহর দুনিয়াতে ইবাদত করো, না হলে আল্লাহ জান্নাত দিবে না, পাবে না। কেমন ইবাদত করবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
আল্লাহ বলেন আমি তোমাদের মৃতটিকে জীবিত করলাম। আমরা সবাই মৃত ছিলাম, আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছে, জীবিত করেছে কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন 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 দুনিয়াতে তোদের জীবিত করে পাঠালাম আমি আল্লাহ। কেন? তোরা তো সবাই ছিলি মৃত, এজন্য দুনিয়াতে পাঠালাম। দেখতে চাইছি কে কতটা উত্তম ইবাদত করে, আহসানু আমালা, কে কতটা উত্তম সুন্দর ইবাদত করে। এজন্য ইবাদতের জন্য আল্লাহ মাখলুক, আল্লাহ বান্দা সৃষ্টি করেছে। এজন্য আল্লাহর দুনিয়াতে তামাম পৃথিবী আল্লাহর ইবাদত করে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই এক আল্লাহর ইবাদত করে। মানুষের দল, আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত দিয়ে পাঠিয়েছে কেন? আহসানু আমালা, উত্তম আমল করার জন্য, সুন্দর আমল করার জন্য আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এজন্য আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করলাম। ইবাদত করলে হবে না, সুন্দর ইবাদত করতে হবে। অধিক ইবাদতের নাম ইবাদত নয়, অধিক ইবাদতের নাম ইবাদত নয়। লিমিট ক্রস করে দিলে ওইটার নাম বলা হয় বিদআত। লিমিট ক্রস করলে, যেমন আপনারা সংজ্ঞায় খুব কম আছেন, আর এই বাচ্চাদের জিন্দেগিতে বয়ান কানে ঢুকবে না, ওখানে বসে থাকাই হয়েছে। যারা শুনলে বুঝবে ওরা এখানে নাই, বুঝলেন? যারা কিছু নিতে পারবে ওরা বাড়িতে ঢুকে গেছে, বাহানাও পেয়ে গেছে, খালি বৃষ্টি হয়েছে তো জালসা শুনতে হবে না। তো শুনেন, আপনাকে বলি, সহিহ বুখারীতে কিতাবুত তাফসীরের, সহিহ বুখারীতে কিতাবুন নিকার প্রথম হাদিসটা পড়ুন। ইবাদতের দেখেন পরিমাণটা বুঝতে পারবেন। যা সালাসাতুন, তিন দলের তিনটি লোক নবীর স্ত্রীদের কাছে এসে বললেন, ইসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন দলের তিনটি লোক নবীর স্ত্রীদের কাছে এসে বললেন, আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা, তিনাদেরকে বললেন, বলেন নবীজি কেমন করে, কিভাবে, কেমন করে ইবাদত করতেন। আচ্ছা আপনারা একটু এদিকে তাকান, আমি কতটা ভালো মানুষ, আমি কতটা ইবাদত করি, আমার স্ত্রীর চাইতে আপনারা বেশি জানেন না। জানেন? কথা বলেন না। আমার স্ত্রী যতটা আমাকে জানে আপনি তাহলে জানবেন? জানেন না। আপনি দেখেছেন তুমি পড়েছে, জুব্বা পড়েছে, বড় আলেম, কিন্তু আমার স্ত্রী জানে যে আসলে আমি কি। আমার স্ত্রী জানে যে উনি কতটা আমল করনে ওয়ালা, এটা সবচেয়ে বেশি দুনিয়াতে জানবে তার বিবি, তার স্ত্রী। হ্যাঁ কিনা বলেন? তো তিনটা লোক স্ত্রীদের কাছে গেছে, মেন জায়গাতে, মানে নবী কত ভালো মানুষ এই ব্যাপারে তার স্ত্রীরা বেশি জানবে, জানবে না? তো তারা বলছে যে ইসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর ইবাদত কেমন ছিল একটু বলুন। তো তারা তাদেরকে নবীর স্ত্রীগণ বললেন, আল্লাহর নবী এই রকম এইভাবে এইভাবে এতটুকু করে ইবাদত করতেন, বিবরণ দিন। তারা তিনটা লোক দুই রকম কথা বলেছেন মুহাদ্দিসগণ। কি? তারা বলেছিলেন তিনি নবী, নবী হয়ে যদি এতটা ইবাদত করেন তাহলে আমরা সাধারণ মানুষ, তাহলে আমাদের নবীর চাইতে বেশি করা লাগবে ইবাদত। তারা তিনি কি বলছে, যে তিনি নবী হয়ে যদি এতটা ইবাদত করেন তাহলে আমাদের আরো বেশি করতে হবে। দ্বিতীয় নম্বর মুহাদ্দিসিনগণ কারণ বলেছেন কি, নবীজির কোনো গুনাহ আল্লাহ রাখে নাই, সব পাপ করেছিলেন। একটু বলুন, মাফ করেছি করেননি? ক্বালা ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার। রাসূলের আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব ক্ষমা হয়ে গেছে।
তারা বলছেন নবীর কোনো পাপ নাই, তো যার পাপ নাই সে ইবাদত কম করলেও চলবে। আর আমাদের তো পাপ আছে বা মাফ হয়ে গেছে, এর তো কোনো গ্যারান্টি নাই। কি বলছেন, আছে গো? আমাদের পাপ গ্যারান্টি আছে যে মাফ হয়ে গেছে, গ্যারান্টি আছে না। তো তারা 3 দিন এই যুক্তি তুলেছেন ওলামা একরাম মুফাসসিরিনগণ, যে তারা মনে করলেন নবীর সব পাপ ক্ষমা হয়ে গেছে, তো যার পাপ নাই তার ইবাদত কম। আমাদের তো গ্যারান্টি নেই যে ক্ষমা হয়ে গেছে, তাহলে আমাদের একটু নবীর চাইতে বেশি বেশি করা লাগবে। কি করবে? একজন বলছে সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। নবী তো রাতে ঘুমাতেন না গো, আমি আর ঘুমাবো না, মানে বেশি করবেন আর ইবাদত। আরেকটা লোক বলছে যে আমি সব সময় রোজা রাখবো, লা উফতিরু, আমি ইফতার করব না। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? বলছে আমি সব সময় রোজা রাখবো, সম্ভব? বলছে হ্যাঁ সম্ভব, আমি রাখবো। তৃতীয় লোকটা বলছেন ফালা তাযাওয়াজ, আমি জীবনে বিয়েই করব না। নবী তো 10টা 11টা বিয়ে করেছে, আমি বিয়েই করব না। ও নারী থেকেই মানে নবীর চেয়ে বেশি করবে। আচ্ছা আপনারা বলুন, বেশি করার নাম ইবাদত না বেশি করার নাম বিদআত? বিদআত। বেশি করার নাম কি? বিদআত। বেশি ইবাদত নয়, যেটুকু করবেন আহসানু আমালা, উত্তম আমল করতে হবে। দেখেন এবার নবী কি বলছেন, ফাজা রাসূলুল্লাহ, নবীজি এলেন, 3 দলের লোকের পরিচয় জানতে পারলেন। নবী তাদের কাছে গিয়ে বললেন, তোমরাই কি সেই 3 জন যারা বলেছো সারা রাত নামাজ পড়বো, যারা বলেছো সব সময় রোজা রাখবো, যারা বলেছো আমি জীবনে বিবাদ করব না? তারা 3 জন বললেন জি হ্যাঁ, আমরাই সেই 3 জন লোক। নবীজি বললেন আল্লাহি, আল্লাহর কসম করে আমি নবী মুহাম্মদ বলছি, আমি তোমাদের চাইতে আল্লাহকে অনেক অনেক বেশি ভয় করে। শুনে নাও, আমি রাতে ঘুমিয়েছি, রাতে নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি বিরত থেকেছি, আমি বিয়ে করেছি, বিবিদেরকে সময় দিয়েছে। যারা আমার সুন্নতের খিলাফ করবে, যারা আমার আদর্শের বিপক্ষে যাবে, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, পারে না, পারে না। এজন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। ইবাদতটা কেমন করে করবেন? ইয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আদেশগুলোকে মেনে নাও। আল্লাহর আদেশ মেনে নেওয়াটার নাম হলো ইবাদত। তোমরা আল্লাহর আদেশগুলো মেনে নাও। কেমন করে মানবে আল্লাহর হুকুমগুলোকে, আল্লাহর আদেশগুলো কেমন করে মানবে? ওয়াতিউর রাসূল, বিশ্ব নবীর মতন করে তোমরা ইবাদতগুলো করো। আল্লাহর আদেশগুলোকে বিশ্ব নবী যেরকম করে পালন করেছে সেই রকম করে তোমরা পালন করো। যেমন বুঝার জন্য বলছে, আল্লাহ বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কোনদিন সরজমিনে আসেনি, আল্লাহ কোনদিন ঘুমানিতে এসে বলেনি, আল্লাহ কোনদিন ঘুমানিতে এসে বলেনি ও ঝাড়খণ্ডের মুসলমান নামাজ পড়ো, বুকের উপরে হাত বানো, নাভির উপরে হাত বানো, আমিন জোরে বলো কে আস্তে বলো। আল্লাহ কোনদিন পৃথিবীতে এসে বলে নাই। বলেছে? বলেছে? আল্লাহ কোনদিন আসেনি। তাহলে আল্লাহর আদেশটুকু হলো নামাজ কায়েম করো। কেমন করে তুমি নামাজ কায়েম করবে? বিশ্বনবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসো আমি নবীর মতন করে তুমি সালাত কায়েম করো, তাহলে তোমার আল্লাহ কবুল করবে। তাহলে আল্লাহর আনুগত্য করব কার মতন? বিশ্ব নবীর মতন করে ইবাদত করব। বিশ্ব নবী যেরকম করেছেন, যেরকম করতে বলেছে, এটার নাম ইবাদত। এরপরে আল্লাহ বলে
ওয়ালা তুবতিলু আমালাকুম, যারা তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না, তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না, তোমাদের ইবাদতকে ধ্বংস করে দিও না। তাহলে নবীর মতন যদি ইবাদত না হয়, ইবাদত হবে না, জান্নাত পাবে না, পাবে না। ওতে মুসলমান, আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাদের ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছে। এজন্য সূরা তাওবাতে আল্লাহ বলেন, আটটা কাজ করো আল্লাহর বান্দারা, আমি আল্লাহ তোমাদের জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলবেন নাকি আপনারা? হ্যাঁ, বদরুদ্দোজা সেলিম নাদবি সাহেব বলছে, আমার বাপ জালসা করতে করতে মরে গেল। বদরুদ্দোজা বলছে, আমারও মনে হয় যে কবরে খানিক চলেই গেছে পাটা। এখন পর্যন্ত আমাদের মুসলমানগুলোকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শিখাতে পারলাম না। জি, কোথা সুবহানাল্লাহ বলতে হবে, কোথা আলহামদুলিল্লাহ বলতে হবে, এইটুকু আমরা এখন অবধি জানি না। এটা আমাদের বড় দুর্ভাগ্য। আটটা আমল করলে জান্নাতের সুসংবাদ দিবে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন, শুনে নাও, আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। মুমিন তুমি ইবাদত করো, আর মনে রাখবেন একজন মুমিনের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত টোটাল জিন্দেগিটাই হবে তার ইবাদত। ইবাদত হবে, বিশ্বাস হচ্ছে? দেখেন আমার দিকে তাকান। একটা মুমিন লেট্রিনে যাবে, পায়খানাতে, পায়খানাতে যাওয়াটাও ইবাদত। আপনি বলবেন পায়খানাতে যাওয়া ইবাদত? তাহলে সারাদিন পায়খানাতে বসে থাকবেন না, ভুল বুঝিয়েন না। পায়খানাতে যাওয়াটাও মুমিনের জন্য ইবাদত হবে। বলে কেমন করে? শুনেন, এদিকে তাকান। আপনি বাঁ পা আগে দেন, দুয়া পড়ে যান। এক কথায় রাসূলের মতন করে, রাসূল যেভাবে শিখিয়েছে ওইভাবে যদি কেউ লেট্রিনে যায়, তাহলে লেট্রিনে যাওয়া, পায়খানাতে যাওয়াটাও ইবাদত। ইবাদত কি ইবাদত? হ্যাঁ না বলুন, একটু বলুন। বাথরুম থেকে বের হবেন, ডান পা দেন, দুয়া পরে বের হন, তাহলে বাথরুমে যাওয়াটাও আপনার জন্য ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন, আপনি রাত্রে নিদ্রায় যাবেন, ঘুমাবেন, আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখবে। এর চেয়ে বড় ইবাদত কি হতে পারে? বলে কেমন? ঘুমাবেন, দুয়া পড়ে ঘুমান। রাসূল যে সূরাগুলো পড়তেন, জিকিরগুলো করতেন, সেগুলো পড়ুন। সূরা মুলকের আয়াতগুলো পড়ুন। এরপরে আপনি ডান কাতে শোন। এক কথায় রাসূলের তরিকা অনুপাতে যদি কেউ ঘুমায়, তাহলে ঘুমানোটাও আপনার আমার জীবনের ইবাদত বলে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। ইবাদত খুঁজে পাচ্ছেন না? এদিকে দেখেন, এই যে আমার হাতে ঘড়ি আছে, আমি এটা দেখাবার জন্য বলছি না। অনেকে দেখবেন, অনেক মানুষ, আমি হারাম বলছি না, কিন্তু ইবাদত না। অনেকে দেখবেন ঘড়ি পরে বাঁ হাতে, করে না? অনেকে বাঁ হাতে ঘড়ি পরে। ইসলামের প্রায় সব ভালো কাজ, বিশেষ করে রাসূলুল্লাহ পছন্দ করতেন কোন দিকে? ডান দিকে পছন্দ করতেন। এখন কোন মুসলমান যদি মনে করে আমার নবী ডান দিকে পছন্দ করে, তাই আমি ডান হাতে ঘড়ি পরবো, তাহলে ঘড়ি পরাটাও রাসূলের সুন্নাত মনে করে পড়লে, তাহলে ঘড়ি পরাটাও আপনার ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। টোটাল জিন্দেগিটি ইবাদত হবে। এইজন্য তুমি ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, ইবাদত করনে ওয়ালি হয়ে যাও। তাই আল্লাহ 2 নম্বর বলছেন আটটার ভিতরে, তোমরা ইবাদতকারী হয়ে যাও। আল্লাহ আবিদুন, তুমি যদি ইবাদত করো, ইবাদতের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এজন্য মুসলমান, আল্লাহ তোমাকে এই জন্যই তো সৃষ্টি করেছে। এবার নারী এবং পুরুষ এই দুইটি গ্রুপকে, নারীদের বিশেষ করে দুইটি ইবাদত স্পেশাল ভাবে বলবো। আল্লাহর নবী নারীদের 4টা ইবাদতের কথা বলেছেন, মায়েদের 4খানা গুণের কথা আল্লাহর নবী বলেছেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে নারীটা জান্নাতি হবে, জান্নাত যেতে চাইবে, ওই মেয়েটাকে 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে।
মেয়েদের কি করতে হবে বাবা বলুন? কি করতে হবে? নামাজ পড়তে হবে। আর আমাদেরকে পড়তে হবে না? কে আছে রে? আমাদের নামাজ পড়তে হবে না? আমাদেরও পড়তে হবে। তা আল্লাহ নবী বলছেন ইবাদত চারটা। এই পর্দার আড়ালে মনে হয় কেউ আছে না, মেয়েদেরকে বলছি, মায়েদের, মেয়েদের চারটা ইবাদত আল্লাহ নবী এই জায়গাতে বলেছেন। সবাই বলুন কটা? চারটা। এক, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। জি, শুধু মেয়েরা নামাজ পড়বে না, আমাদেরকেও, পুরুষ মানুষদেরকেও ইবাদত করতে হবে। করতে হবে কেন? এখন কিছু কিছু মুসলমান বের হয়েছে আমাদের দেশে, নামাজ পড়বে না কিন্তু লম্বা কুরবানি দিবে। এরকম মুসলমান আপনাদেরকে নাই? হ্যাঁ, নামাজ পড়বে না কিন্তু ওরা আবার বড় গরু কুরবানি দিবে। ওরা যার সাথে বেশি দান করবে কিন্তু ওরা নামাজ বেনামাজ। আল্লাহ নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আপনারা একটু যদি মুখ খুলে বলতেন সর্বপ্রথম কি প্রশ্ন করবে? নামাজের কথা। এবার আপনি আমার দিকে তাকান। আল্লাহ মনে করছেন আমাকে বলছে এই আব্দুর রহমান, এই নামাজের হিসাবটা দে। তখন আমি যদি বলি আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব, বড় কুরবানি দিয়েছিলাম এইটা আগে দাও, চলবে? আল্লাহ বলছে আব্দুর রহমান তুমি নামাজের হিসাবটা দাও। আর তখন যদি বলেন আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব, জালসাতে 50,000 দান করেছিলেন এইটা আগে দাও, কি আল্লাহ মানবে? আল্লাহ বলে তাহলে জাহান্নামে চলে দাঁড়া। অপশন নাই তো, নামাজের হিসাব নাই মানে আর কোনো অপশনই নাই, চলে যাও বেলায় জাহান্নামের দলে। এইজন্য তোমাকে, আমাকে, নারী এবং পুরুষকে সর্বপ্রথম তোমাকে নামাজ কায়েম করতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তোমার নামাজ। এটা হলো ভিত, যার নামাজ নাই তার কোনো ইবাদত করে কোনো লাভ হবে? সর্বপ্রথম নামাজ পড়তে হবে। অথচ আমরা মুসলমান কি বলেন, খালি জিজ্ঞাসা করেলেন মানে উল্টা উল্টা কি জানেন? কাউকে যদি বলেন এই জানোয়ার, আপনারা বুঝতে পারছেন আমার কথা? কাউকে যদি বলেন এই জানোয়ার, তাহলে লেংটি মেরে আপনার সঙ্গে ঝগড়াতে নামবে না? তুই জানোয়ার কেন বলবি? বা লেংটি সেটা ঝগড়াতে নামবে। ওকে যদি বলেন এই বাঘের বাচ্চা, তখন মনটা বড় হবে। কিন্তু বাঘ কি জানোয়ার না? হ্যাঁ, বাঘটাও তো জানোয়ার, কিন্তু মানুষকে বাঘের বাচ্চা বললে খুশি হবে, আর জানোয়ার বললে কি করবে? খুব রাগ হবে। বুঝতে পারছেন? সুজা করে বললে বুঝবেন না, টাড়া করে বলি তাহলে বুঝতে পারবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই আচ্ছা এই গ্রামটার নাম কি বলবো? কাকজল। আমার শ্রদ্ধেয় বড় ভাইকে বলছি, ভাই কাকজলে মুসলমান বেটা ছেলে কতটি আছে বলুন তো ভাই? ও তখন বলছে, উনি বলছেন যে আব্দুর রহমান ভাই 5,000 পুরুষ মানুষ আছে বেটা ছেলে। আপনারা যদি একবার মুখটা খুলে বলতেন ক হাজার বলছেন? 5,000। এখন বড় ভাইকে যদি বলি 5,000 মুসলমান, বলে হ্যাঁ। এখন যদি বলি হজরের সময় কটা মসজিদে আসে, উত্তর কি দিবে? 5টা। কটা? আর মুসলমান কটা? 5,000। নামাজি কটা? 5টা। এটা বুঝাবার জন্য বলছি। আর রাসূলের একটা সাহাবীকে তোলেন, এদিকে তাকান, রাসূলের একটা সাহাবীকে তার করে বলেন সম্মানের সঙ্গে আদব রক্ষা করে বলেন, আল্লাহর নবীর সাহাবী আপনি একটু বলুন তো আপনারা মুসলমান কজন? তো সাহাবী মাথা নিচু করে বলবেন আমরা মুসলমান মাত্র 500 জন। সবাই বলেন কজন? কারণ সাহাবীকে যদি জিজ্ঞাসা করেন মাত্র 500, বলে হ্যাঁ। এখন ওকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজি কটা, উত্তর কি দিবে ভাই? 500। উত্তর কি দিবে? রাসূলের যুগে যটা মুসলমান তটা নামাজি, আর আমার দেশের 5,000 মুসলমান মাত্র 5টা নামাজ। তাহলে ওই মুসলমান আর এই মুসলমান মিল হচ্ছে? জরুর মিল হচ্ছে না, মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। ইবাদতের ময়দানে আর না, ইবাদতের জগতে আমরা না। খালি বলেন গরু জবাই করবে, ভাগা কেলিবি রে, এটা আমার এক ভাগা ধরলে, হ্যাঁ মানে মাংসতে মুসলমান, গরু খাবো তো মুসলমান। আপনি কলকাতা শহরে যে দেখুন অধিকাংশ হোটেলে প্রকাশ্যে মাংস বিক্রি করছে, গরুর মাংস খাচ্ছে কারা?
সব খাচ্ছে, দাস ঘোষ এরাই খাচ্ছে, মুসলমানও খায়, কিন্তু ওই দাদা বাবুরাও বেশি বেশি গরুর মাংস খায়। তাহলে গরুর মাংস খেয়ে কোনোদিন মুসলমান হওয়া, এরা বলে না যাবে। দাড়ি রেখে কোনোদিন মুসলমান হওয়া যেত না। আরে সোশ্যাল মিডিয়াতে আমি বলছি, দাড়ি রেখে যদি মুসলমান হওয়া যেত তাহলে ভারতবর্ষ সবচেয়ে বড় মুসলমান হতো নরেন্দ্র মোদী। হ্যাঁ কিনা বলে? ওর যত বড় দাঁড়িয়েছে, আমি আব্দুর রহমানের তত বড় দাড়ি নাই। বন্ধুরে আমার, আমরা নামাজ কায়েম করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী নারী এবং পুরুষকে চারটা ইবাদতের কথা বললেন। এর ভিতরে প্রথম নম্বর হলো আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্তের নামাজ নারী তোমাকে পড়তে হবে। দ্বিতীয় নম্বর ইবাদতটা কি? নারী কোল পুরুষের দল তোমরা শোনো, রমজানের রোজা রাখতে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে। ওই যে দেখেন সামনে আসছে রমজান মাস, আপনার কি না মার্চের পর সম্ভবত 12 তারিখে প্রথম রোজা হবে। তো আল্লাহর নবী বলেন, ওরে আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, তোমরা রমজানের রোজা রাখো, তাহলে তোমরা ইবাদতকারী বলে গণ্য হবে, আল্লাহর জান্নাতে যাবে, নচেতে জান্নাত হবে না, পাবে না। সবাই বলুন সামনে রোজা রাখবো ইনশাআল্লাহ। কোনো বাহানা চলবে না, চলবে? আমাদের দেশে আছে এই মাল, অনেক আছে আমাদের দেশে। কি জান, রমজান মাস যখন শুরু হচ্ছে ভাই, কিছু কিছু লোক নতুন নতুন রোগের নাম বলছে, বলে না মাল যে কত চালু, রোজা রাখবে না, বাহানা করছে। হ্যাঁ কিনা বলছে মুলি সাহেব গ্যাস হয়েছে, ওই লিগে রোজা রাখি না। তো গ্যাস হয়েছে রোজা রাখবি না কেন রে? ওই যে না, রোজা রাখা হবে না। অনেক লোক বাহানা করে রমজানের রোজা রাখে না। আর আপনাদের দেশে কি অবস্থা আল্লাহ ভালো, আপনি জানেন, আল্লাহ জানে। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় রমজান মাসে গ্রামে কিছু কিছু বিয়াদব লোক থাকে, বেহায়া বিক্রি করে খেয়েছে বাজারে, দেখবেন রমজান মাসে রাস্তাতে বসে বসে বিড়ি টানে। এরকম বিয়াদব লোক নাই? নাই। আবার কিছু কিছু এত বিয়াদব যে রোজা রাখছে, ওর সামনে বিড়ি খেয়ে ধোঁয়াটা ওর দিকে মারছে, তো রোজার 12টা বাজিয়ে দিলাম, যা। ওদের হায়া শরম আছে? রোজা না রাখলে কি শাস্তি হবে? আল্লাহ নবী বলছেন, দুইজন ফেরেশতা নবীর কাছে এসে বললেন, নবী স্বপ্নে দেখতেন, নবীদের স্বপ্ন ওহী। দুটি ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, সেই দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে, ওই উঁচু উঁচু পাহাড়ে আপনাকে যেতে হবে। বিশ্বনবীকে জাহান্নাম দর্শনের জন্য নিয়ে যাচ্ছে। নবীজি বলছেন, আমাকে যখন দুইজন ফেরেশতা দুই কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো, যেতে 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 হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে। আমার কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো, আমি বললাম, জিবরাইল রে, মান হাউলাই, ইয়ারা কারা? কিসের কারণে জাহান্নামে কান্নাকাটি করে? কিসের কারণে জাহান্নামে তারা কান্নাকাটি করছে? তাদের অপরাধটা কি তুমি বলো? জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। বিশ্ব নবী বললেন, জাহান্নামে আরো দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে, ওদের মুখমণ্ডল গুলো মাটির দিকে রয়েছে, পা গুলো উল্টো করে আকাশের দিকে, আর তাদের মাথা যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো চিরে চিরে রক্ত পড়ছে, পেটে পেটে রক্ত পড়ছে। ওদের
নাক মুখ দিয়ে যেন চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে তাদের পা গুলো আকাশের দিকে। নবীজি বললেন থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাই ইয়ারা কারা, কিসের কারণে জাহান্নামে তাদের পা গুলো আকাশের দিকে, কিসের কারণে তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন তুমি বলো? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস যারা পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, রমজান মাসে দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজারা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের মুখগুলো ফেটে ফেটে জাহান্নামে রক্ত পড়বে, তাদের পা গুলো আকাশের দিকে থাকবে। ওই বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ও তুই পৃথিবীর লোক, বিশ্বনবী বলছেন রোজাদার হয়ে যাও, রমজানের ফরজ রোজা তোমরা রাখবে। তোমরা যদি রোজা না রাখো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, মিলবে না, দেবে না। নারীদের স্পেশাল ডিউটি, এই দুটো কিন্তু পুরুষদের জন্য। রোজা বেটা ছেলেকে রাখতে হবে, নামাজও বেটা ছেলেকে পড়তে হবে, আর বাকি যে দুটা এটা খাস করে নারীদের জন্য। যেরকম 3 নম্বর হচ্ছে আহসানাত ফরদাহা, নিজের হেফাজত করা, স্বামীর মালের হেফাজত করা। আচ্ছা, স্বামীর মাল কোনটা? স্বামীর টাকা পয়সা, স্বামীর মাল, ধন, সন্তানাদি স্বামীর সম্পদ। স্বামীর টাকা পয়সা দেখাশোনা করতে হবে, হেফাজত করতে হবে, সন্তানদেরকে দেখাশোনা করতে হবে, হেফাজত করতে হবে। শুধু এই দুটি স্বামীর মাল নয়, স্ত্রীর দেহটাও স্বামীর সম্পদ। জি, দুনিয়াতে যত সম্পদ পুরুষের আছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো নেককার বিবি। তাহলে আমি আমার স্ত্রীকে টাকা দিয়ে বিয়ে করেছি, মানে মোহর দিয়ে বিয়ে করেছি, স্ত্রীটা আমার সম্পদ। কার সম্পদ? আমার সম্পদ, নিজের সম্পদ। তাহলে স্ত্রী তার নিজের স্বামীর সম্পদ হেফাজত করবে, তার মানে হলো স্ত্রী নিজের শরীরকে ঢেকে রাখবে, এই মনে করবে যে আমার দেহটা শুধুমাত্র আমার স্বামীর, অন্য কেউ যেন আমার দেহটা না দেখে। স্ত্রীর দেহ যদি অন্য কেউ দেখে তাহলে স্বামীর মালের হেফাজত করলো না, হেফাজত করলো না, হেফাজত করলো না। এই জন্য নারী, তুমি তোমার স্বামীর মালের হেফাজত করো, তুমি তোমার নিজের শরীরের হেফাজত করো, কারণ এটাই হলো স্বামীর সম্পদ, স্বামীর মা। কিন্তু আপনার দিকের মেয়েরা কি করে? ও ভাই, কি করে গো? আমার দেশে এক মেয়ে এক ছেলে বিয়ে করেছে 8 মাস, 6-7 মাস হয়েছে, তো মোটর বাইকে করে বাজারে নিয়ে গেছে ওর বউটাকে, ওর স্ত্রীকে বাজারে নিয়ে গেছে। নতুন বউ,
স্ত্রীকে এমন কাপড় পরিয়েছে পাতলা শাড়ি, দেখে মনে হচ্ছে শাড়ি নয়, ওটা একটা মশারি। সব আচ্ছা, আপনারা বলুন, কথা লম্বা করবেন, এই স্ত্রীর দেহটা গোটা বাজারের লোক দেখতে পাচ্ছে, যে মেয়েটা তার দেহটা পুরো বাজারে দেখিয়ে দিতে পারে এই মেয়েটা হলো স্বামীর মালের হেফাজত বর খেয়ানতকারী, স্বামীর মালের হেফাজত করলো না। নারীদের জন্য স্পেশাল 4 নম্বর বিশ্বনবী বলতেন নারীর ইবাদত কি? স্বামীর কথা মতো দুনিয়া করতে হবে, আতাত বালাহা, স্বামীর খিদমত করা, স্বামীর আদেশ মতো দুনিয়া গড়া। যতক্ষণ পর্যন্ত স্বামী আপনার কোরআন হাদিসের বিপক্ষে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত বিবিকে স্বামীর কথা মেনে নিতে হবে। এখন আপনারা বলুন তো ভাই, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনছে? বিয়ে করেনি তাও বিয়ে করেনি তাও মাথায় নিচ্ছে। আপনারা যারা বিয়ে করেছেন তারা বলেন স্বামীর কথা শুনছে এখন বউরা মাথা হিলেছে। এখনকার কোন বউ তার স্বামীর কথা শুনে না। আমি তো আপনাদের এই বীরভূমের ছাত্র, আমি ভীষণ মাদ্রাসায় পড়েছি। তো ভুরিশা মাদ্রাসার গল্পটাই শোনাই পেলাম আপনাদেরকে। বলছিলেন ও মাদ্রাসায় বড় একজন আলেম ছিলেন, হেড মাওলানা শাইখুল হাদিস, ওটা সরকারি মাদ্রাসা। উনি একদিন বুখারী শরীফ পড়িয়ে আম গাছ তলাতে দাঁড়িয়ে আছেন, মাঝখানে একটা আম গাছ ছিল। এমন সময় গ্রামের একটা সাধারণ বুদ্ধি কম নেতা হোস যাকে বলে, লুঙ্গি আর গলায় গামছা দিয়ে মাদ্রাসায় চলে এসেছে বেলা 10:30টার সময়, আর হেড মুড়ি আম গাছ তলা দাঁড়িয়ে আছে বুখারী শরীফ। হেড মুড়ি বলছে, তো মাদ্রাসা কিনে এসেছিস রে? তখন বলছে, মুড়ি স্যার এটা তাবিজ দিতে হবে। তো হেড মুড়ি তখন বলছে, কিসের তাবিজ দিবি? হ্যাঁ, বেলা 10:30টার সময় মাদ্রাসা চলে এসেছে, তাবিজ দিতে হবে? কিসের তাবিজ? কিসের তাবিজ? বউ কথা শুনছে না। কিসের তাবিজ? বউ কথা শুনছে। হেড মুড়ি দিয়েছে, শালা খ্যাপা আছে, সাংঘাতিক তাবিজ। সারা দুনিয়ায় কার বউ কথা শুনে? ফট ফট মাদ্রাসা থেকে বাড়া, যা যা, খ্যাপা কোথাকার বউ কথা শুনছে, যা যা। 3 দিন পর মাদ্রাসার ভিতরে তাবিজ দিয়ে যায়। তো হেড মুড়ি এসে গল্প করছে, ও খ্যাপাকে তাড়িয়ে দিবে, ও চলে যাবে, ভুলে যাবে। আচ্ছা আপনারা বলুন তো, ও খ্যাপা ভুলবে? ও ভুলবে? ও তো মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে, দিন গুনতে শুরু করেছে। 3 দিন পর তাবিজ বানবো, বউ নতুন করে সংসার করবে। এর চেয়ে আনন্দ কি আছে? হেড মুভি ভুলে গেছে কিন্তু খ্যাপা ভুলে, আপনারা বলেন ভুলবে? এর চেয়ে আনন্দ ওর আর কি আছে? 3 দিন পর মাদ্রাসায় মিটিং। আপনাদের যেরকম দেলালপুর মাদ্রাসা, আব্দুল্লাহপুর মাদ্রাসা, বড় মাদ্রাসা, এগুলো মিটিং গুলো বড় বড় লোক আসে না? তুমি হেড মাওলানা 3 দিন পর খ্যাপা ডেট করে গেছে, আর হেড মুভি কিন্তু ভুলে গেছে। ওই মাদ্রাসার মিটিং এর মাঝখানে সদস্য বসে আছে হেড মাওলানা, বড় বড় মানে সম্মানীয় ব্যক্তিরা বসে আছে, ও মাঝখানে হেড মাওলানা বসে আছে। এমন সময় খ্যাপা গামছা আর লুঙ্গি পরে এসে বলছে, মুলবিজি আমার তাবিজটা, শালা মাথা মাথা না একে তাবিজ আগে দেখতে। মুলবি তখন মুখে গামছা দিয়া মুখ নিচে করে শালা মাথা মাথা ওকে তাবিজ দিব। খ্যাপাকে মাদ্রাসার একটা রুমে নিয়ে যে শালা হুরকা লাগাইছে, তখন খ্যাপা মনে মনে বলছে, মুরগি হুরকা খেলা লাগাইছে, কোন তাবিজ দিবে আমাকে? এত বড় একটা লাঠি নিয়ে বলছে, বল বল তাবিজ চাবো না, বল তাবিজ চাবি। বেকুব কোথাকার, আবে গাধা, সারা দুনিয়ায় কোনো মেয়ে তার স্বামীর কথা শুনে না, আমি হেড মুরগি আমার বউটাও আমার কথা শুনে না, আমি চালাক বলে কাউকে বলছি না, তুই শালা বোকা বলে তাবিজ দিতেছিস, যাও। তখন খ্যাপা মনে মনে বলছে, আবে হেড মুরগির বউ কথা শুনে না, তা আমারটা না শুনুক। হেড মুলবির বউ যদি কথা না শুনে, তা আমারটা না শুনুক, কোথায় চল। তো সারা দুনিয়ায় অধিকাংশ নারী তার স্বামীর কথা শুনছে, শোনে না। এটা তো মসজিদের জালসা, মাদ্রাসার মুলবিরা কালেকশন করতে যায়, বুঝলেন? আমাদেরকে নিয়ে ছাত্র আমরা আমাদেরকে নিয়ে কালেকশনে গেছে মাওলানা সাহেব, এদিকে হেড মাওলানা নিয়ে কালেকশন, এই বাড়ি বাড়ি আওয়াজ কর, আমরা তাহলে
সকাল 8টার সময় মানুষের বাড়িতে যাওয়া যায়, বেরিয়ে আসেন। বাড়ির পুরুষটা বেরিয়েছে, বলছে কে? ও মানুষ স্যার, কি ব্যাপার সকাল সকাল আমার বাড়িতে? তো বলছে যে আমরা দেলালপুর মাদ্রাসা থেকে এসেছি, তো কালেকশন কত করব। এখনকার বেটা ছেলেদের ক্ষমতাটা খালি দেখে দেখে, যখন হেড মুরবি বলেছে কত করব, তখন একটু দাঁড়ান, বাড়ির ভিতর থেকে আসছে। ও বাড়িতে যে ওর বউকে যে জিজ্ঞাসা করতে হেড বানাইছে ক টাকা দিব, হ্যাঁ কিনা বলুন আপনার? এরকম বেটা ছেলে নয় এখনকার, অধিকাংশ বেটা ছেলে এখন বউ যেটা বলবে সেটা হবে, নিজের কথা সংসারে চলছে না। ওই যে বদরুদ্দোজা বলেছিল, বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই খাবে। তো এখন সবাই ওই ডিজাইনের হয়ে গেছে আমরা। আল্লাহর নবী বললেন না, নারী রে তোমাকে স্বামীর কথা মতো চলতে হবে, তুমি তোমার স্বামীর অধীনে জীবন গড়বে। তাহলে আল্লাহর নবী চারটা কথা বললেন। এক, 5 ওয়াক্তের নামাজ কায়েম করা। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা প্রভু নাহি ছাড়িবে। নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল। তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে তার দিয়ে ইচ্ছা ভর্তি জান্নাত চলে যাবে। আরো একটা ভালো কথা শোনো দিয়া বোন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী তবে নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমত বুঝাও তারে নানা প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। তাহলে মায়েরা আমার, যে মেয়েটা চারখানা আমল করবে, আল্লাহর নবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ওতে নারী রে, হে পুরুষের দল, তুমি ইবাদতকারী হয়ে যাও, আল্লাহর ইবাদত করো। এজন্য নবীজি বলেছেন, শোনো, লা তাদুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহর নবী বলেছেন, তোমার জীবনের হিসাবটা আমি নিব, যৌবন কালের হিসাবটা আমি নিব। যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত করেছো কি করো না। ইবাদত যৌবন কালে বেশি করে করতে হবে। আর এখনকার যুবকেরা, তরুণেরা পাপের কাজে বেশি জড়িত হয়ে গেছে, অথচ যুবকদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। বেশি না বাবা? আপনারা কি বুঝেন? ডাব বুঝেন? ডাব, হ্যাঁ না বলেন? মনে হয়েছে যে আপনারা মরা রোগ, আর ডাক্তার কিন্তু মরা রোগের চিকিৎসা করে। তো আমরা তো ডাক্তারের ভাই, আমরা হলাম ইমানের ডাক্তার। তো সবাই যদি ঘুমিয়ে থাকেন তো কি হবে? ডাব বুঝেন? ডাব, ডাব, একটা ডাবের দাম কত? 50 টাকা দাম পাওয়া যায়। মাশাআল্লাহ, বেশ সস্তা তো আপনাদের। নারকেলের দাম, নারকেলের দাম আর ডাবের দাম সমান। গোটা দুনিয়াতে খুঁজে বেড়ালাম ভাই, যে নারকেল পাকা নারকেল গুলো চোখা ছিঁড়ে রেখেছে, ওই নারকেলের দাম 30 টাকা। ক টাকা করে? 30 টাকা। ধুলিয়ান বাজারে কিনছি তাও 30 টাকা। একটা ডাব কিনতে গেছি বলছি 70 টাকা দাম, 60 টাকার নিচে ডাব দিচ্ছে না। নারকেলের দাম 30 টাকা, ডাবের দাম 70 টাকা, কেন? কোনদিন ভাবেননি, তাই তো?
দুনিয়ার মানুষের কাছে ডাবের দাম 70 টাকা, নারকেলের দাম 30 টাকা, অর্ধেক ডিফারেন্স কেন জানেন? তার কারণ হলো ডাব হলো জওয়ান। ডাবটা কি? জওয়ান, যুবক। আর নারকেল বুড়া, মূল্য নাই, পেকে গেছে। তার আল্লাহর কাছে যুবকের ইবাদতের মূল্য বেশি, বুড়াদের কাছে। তারা বুড়া মানুষ, তারা রাগ করলে হবে না। বুড়াদেরকেও একদিন আল্লাহ যৌবন দিয়েছিল, তাইনি বাপ? এটা রাগলে হবে না। এই জন্য যৌবন কালে বেশি বেশি ইবাদত করো। যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত করেছো কিনা এটা জিজ্ঞাসা হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য নবী অন্য জায়গায় বলেছেন, কিয়ামতের দিন 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তার একজন হলো যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবক, তোমাকে ইবাদত করতে হবে যৌবনকালে বেশি। পৃথিবীতে যুবকদের জন্য কিছু ইবাদত আল্লাহ স্পেশাল দিয়েছে। একটা ইবাদত, দুটি ইবাদত শুধু বলে দিচ্ছি, বেশি সময় নেব না। একটা ইবাদত আছে মহিলাদের জন্য, ইবাদতটা মাপ। বাচ্চা শিশুদের জন্য ইবাদতটা মাপ। বয়স্ক মানুষের জন্য ইবাদতটা মাপ। ওই ইবাদতটা শুধুমাত্র যুবকদের জন্য। ইবাদতটা বুড়াদের জন্য মাপ, মেয়েদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ। শুধুমাত্র যুবকদের জন্য একটা ইবাদত আছে, ওই ইবাদতটার নাম জিহাদ। এজন্য জিহাদের তামান্না দিলে রাখো। আর দ্বিতীয় নম্বর ইবাদত, যুবক রে, তোমাকে ইনকাম করতে হবে। হালাল বুঝে ইনকাম করাটাও ইবাদত, হালাল কামাই করাটা ইবাদত। আল্লাহর নবী, আল্লাহর কোরআন বলছে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষ রে, তোমার জন্য ইবাদত হলো তুমি কামাই করো আর তোমার পরিবারের উপরে খরচা করো। তাহলে যুবকের জন্য একটা ইবাদত, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর হলো তোমাকে রোডে পুরে কষ্ট করে ব্যবসা করে কামাই করতে হবে। ইসলাম মাল ইনকাম করতে বলেছে। যেমন কোরআন বলে, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, তো ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ হয়ে যাবে, তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফাজলকে তোমরা তালাশ করো, রিজিককে তোমরা তালাশ করো। এটা আল্লাহ দায়িত্ব দিয়েছে। অতএব ইনকাম করাটাও, হালাল রুজি ইনকাম করাটাও তোমাদের জন্য ইবাদত। হালাল কামাই করবেন, ইবাদত বলে গণ্য হবে। ইবাদতের কথা বলতে গিয়ে কয়েকটা সিরিয়াল বলে দিচ্ছি। সবাই যদি চলে যাবেন, আমরাও তো চলে যাব। কয়েকটা আমল বলে দিচ্ছি, মাথায় নিয়ে বাড়ি যাবেন। মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত 4টা বললাম। একটা শুধু আপনাদের মেয়েদের বলে দিয়ে একটা লম্বা ইবাদতের সিরিয়াল আপনাকে তুলে দিব। এগুলো করলে নেকি হবে, মানলে নেকি হবে, মানলে নেকি হবে। কি? এক, মেয়েরা নামাজ পড়বে ইবাদত, রোজা রাখবে ইবাদত। সর্বোপরি মেয়েদের নামাজ পড়তে হবে, এটা যেমন আদেশ। মেয়েদের জন্য আরেকটা ইবাদত হলো ফরজ পর্দা, এটাও হলো ইবাদত। ফরজে আইন করতে হবে। ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা? আল্লাহর নবীকে একজন জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়রুন। আল্লাহর নবী, আপনি বলুন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? কোন কাজটাকে সবচেয়ে ভালো বলা যায়? নবীজি বললেন, তুতইমুত তাআম, ক্ষুধার্তকে অন্ন দাও। ক্ষুধার্তকে অন্ন দাও। তুতইমুত তাআম, গরীবকে খাবার দাও। যে খেতে পাচ্ছে না তাকে খাবার খেলাও। তাকরাউস সালাম, সালাম দাও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, তুমি যাকে চেনো না তাকেও সালাম দাও। গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটা হলো সালাম দেওয়া।
সালাম দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতগুলো বলছেন, এদিকে দেখেন, এদিকে আল্লাহ নবী বলছেন তোমার জীবনে দায়িত্ব, তোমার জীবনে জরুরি কিছু কথা এই, মুসলমান যখন অপর মুসলমানের সঙ্গে দেখা হবে তখন তুমি কি করবে? সালাম দিবে। কয়েকটা হক আল্লাহ নবী বলেছেন, এগুলো ইবাদত, মানলে নেকি হবে। কি আল্লাহ নবী বলেছেন? মুসলমানের প্রতি মুসলমানের 5টা হক। এক, যখন কারো সঙ্গে দেখা হবে তখন তুমি তাকে সালাম দিবে। তাহলে আল্লাহ নবী বলেছেন আলামান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, তুমি যাকে চেনো না তাকে সালাম দাও। তাহলে একটা লোক আপনি দেখতে পাচ্ছেন টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, অমুসলিমরাও দাড়ি রাখে কিন্তু অমুসলিমেরা টুপি পরে না, তাহলে আপনি বুঝতে পারছেন সে লোকটা মুসলিম কিন্তু তাকে আপনি চেনেন না, আপনি তাকে সালাম দেন। ইবাদত। আল্লাহ নবী বলেছেন তোমরা সালামের প্রচার করো, ইবাদত হবে। ভুখার্ত মানুষকে খাবার দেন। 5টা কথা বললেন মুসলমানের হক। সালাম দাও, তুমি মুসলিম হয়ে অপর মুসলমানকে দেখলে সালাম দিবে, ইবাদত বলে তোমার আমলনামায় নেকি লেখা হবে, সওয়াব লেখা হবে, নেকি পাওয়া যাবে। 2, তোমাকে যদি কেউ দাওয়াত দেয় তুমি তার দাওয়াত গ্রহণ করো, তবে দাওয়াতের লম্বা আলোচনা নয়, দাওয়াত 3 রকমের আছে, ওগুলো বলবো না। তারপরে তোমার কাছে যদি কেউ যদি পরামর্শ চায়, সুপরামর্শ চায়, তুমি তাকে সুপরামর্শ দাও। কারো বিপদ আপদ তুমি করবে না। কেউ অসুস্থ হলে তুমি তাকে দেখতে যাও, অসুস্থ হয়ে গেছেন ওই লোকটাকে দেখতে গেলে ওর মাঝখানে তুমি আল্লাহকে পাবে। ওর মাঝে কি পাবে? আল্লাহকে পাবে। আল্লাহ বলছেন, নবীজি বলেছেন, আল্লাহ একদিন কিয়ামতের দিন বলবে, হে মুসলমান, এদিকে আল্লাহ আপনাকে বলবেন, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। আপনি বলবেন, আব্দুর রহমান ভাই, আল্লাহ অসুস্থ? আল্লাহ অসুস্থ? জি না, আল্লাহ ওইভাবে ভাষা বলতে চাইনি। আল্লাহ তখন বলবেন, আমি অসুস্থ নই, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, ওর মধ্যে আমি ছিলাম, তুমি যদি তাকে দেখতে যেতে তুমি আমাকে তার মাঝে পেতে। কেন? লোক যখন অসুস্থ হয় দেখবেন বেশি বেশি আল্লাহ আল্লাহ করে কি করে না? করে। নবী বলছেন তোমরা করো। কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করো, পরামর্শ চাইলে পরামর্শ দাও, সালাম দাও। তুমি মুসলমানকে দেখেছো, কেউ অসুস্থ হলে তুমি তাকে দেখতে যাও, দেখতে যে তার জন্য কিছু করণীয় আছে। বর্তমান দুঃখ লাগে এই ইবাদতগুলো আমাদের দেশে নাই। নিজের ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে দেখতে যায় না, কেন? রাগারাগি হয়ে আছে। যখন ভাই মারা যাচ্ছে তখন কাঁদতে কাঁদতে ভাইয়ের বাড়ি যায়। হ্যাঁ কিনা বলে? আপনারা বলুন তো ভাই, আলেম ওলামারা বসে আছে, মাইয়া দেখলে 1 নেকি হবে? কেউ বলতে পারবে? বলুন। মরা মানুষ দেখলে আধা নেকি হবে? এরকম কোন রাওয়ায়াত পৃথিবীতে আমি আব্দুর রহমান চোখে দেখিনি বা শুনিও নি। কিন্তু যদি রোগী দেখতে যান নেকি হবে, হবে না? তাহলে যেদিন অসুস্থ ছিল সেদিন কেউ খবর নিল না, কেউ দেখতে গেল না, অথচ যখন মারা গেল তখন তাকে দেখতে গেল, কতজন কাঁদতে গেল। মুসলমান, যখন আপনার প্রতিবেশী কেউ অসুস্থ হয়ে আছে আপনি তার জন্য দুটো সেফ নিয়ে যান, দেখতে যান, হাত বুলিয়ে দিয়ে বলুন লা বাশা শুহুরুন ইনশাআল্লাহ, দোয়া বলে আসুন, আল্লাহুম্মা আসবিল বাস রব্বান নাস ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহর নবীর স্ত্রীগণ যখন অসুস্থ হতেন নবীজি গায়ে হাত বুলিয়ে বলতেন লা বাশা শুহুরুন ইনশাআল্লাহ। নবীজি এরকম হাত বুলিয়ে দোয়া করতেন। প্রতিবেশী অসুস্থ আছে, কেউ খবর নিল না। যখন বলে দিয়েছে মসজিদে অমুকের বাপ মরে গেছে, পাড়ার লোকেরা হুড়হুড় করে মরা বাড়িতে যায়, অথচ মরা বাড়িতে গেলে কানা করিও মিলবে না। মিলবে? বলুন কথা মিলবে? বলবে না। আমরা ভুলে গেছি, আমরা বুঝতে পারি না। তারপরে লোকটা যদি মারা যায়, কোন হাদিসে 6টা এসেছে, কোন হাদিসে মুসলমানের হক কটা এসেছে? 6টা। শুনলেন, লোক যদি মারা যায় তুমি তার জানাজায় শরীক হবে। সুবহানাল্লাহ। এদিকে তাকান, আজকের আলোচনায় এটা গুরুত্বপূর্ণ কথা। জানাজার নামাজ পড়লে 2 কিরাত নাকি 1 কিরাত নাকি পাওয়া যাবে। 1 কিরাত বামানা 1 উহুদ। জানাজার নামাজ পড়লে 1 উহুদ পাহাড় নাকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে? এগুলো ইবাদত, করলে নাকি পাবেন, না করলে গুনাহ হবে? জানাজার নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। কিন্তু কেউ যদি জানাজায় শরীক হয়, বিশ্বনবী বলেছেন 1 কিরাত নাকি দেওয়া হবে। দাফন কাফন
কমপ্লিট সমাপরি পর্যন্ত যদি থাকেন, নবী বলছেন 2 কিরাত উহুদ, 2 উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহ আপনার আমল নামায় নেকি দেবে। আমল কোথায় আছে, নেকি কোথায় আছে আপনি আমি জানি না। যারা বসে আছেন উঠিয়েন না। এবার গুরুত্বপূর্ণ ইবাদতের জালসার কাগজ জালসায় দিকে ও চলবে না, এ পড়তে পারবো না, খানা খালিয়ে লাভ তো হিন্দি আমি পড়তে পারি। তো যাই হোক, আজকে এই মসজিদের জালসা, এই মসজিদের জালসা আপনার আমার জীবনে গুরুত্বপূর্ণ ইবাদত হলো দান। আপনি দান করিয়েন না, কিন্তু বসেন, না করলেও বসেন, শুনলে নাকি হবে, হবে না? কোরআন হাদিস শুনলে নাকি হবে না? আল্লাহর নবী বলেছেন, আসমা তুমি দান করো কিন্তু হিসাব করিও না। কেন? তুমি যদি হিসাব করে দান করো, আল্লাহ তোমাকে গুনে গুনে হিসাব করে নেকি দিবে। তুমি যদি বেহিসাব দান করো, আল্লাহ তোমাকে বেহিসাব নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিলাম, শব্দ ভুল না হয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোকে যা রিজিক দিলাম। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি বলতে পারবেন না আমার টাকা। আল্লাহ বলছে, এই খবরদার তোর লয়, এটা আমি দিয়েছি। জি, শব্দ বুঝতে হবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোকে যা রিজিক দিলাম, অর্থাৎ আল্লাহ বলছেন আমি তোকে যা দিলাম আমার মাল তোরা আমার রাস্তায় ব্যয় কর। তুই অহংকার করতে পাবি না, আমার জিনিস দিব না বলতে পাবি না, কারণ তোকে যা দিয়েছি সব দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলছেন আমি তোদেরকে যা রিজিক দিলাম ওই জায়গা থেকে তোরা ব্যয় কর, দান কর। কেমন করে দান করবে শোনো, কখন দান করবে? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোরা দান কর। কেমন করে দান করবে? এটা একটা ইবাদত। আল্লাহ বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মিডল পয়েন্টে মাঝখানে এসেছে। আল্লাহ বলেন আমি আল্লাহর মহব্বতে তোরা দান কর। কেমন করে দান করবি? আমি আল্লাহর মহব্বতে আমার রাস্তায় তোরা দান কর। এতিমদেরকে দে, মিসকিনদেরকে দে, মুসাফিরদেরকে, দুস্থ গরীবদেরকে দে। অতএব মাল দান করাটা আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। নবী বলছেন as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, জান্নাতের দলিল। ভাই আপনারা যারা চলে যাবেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এই অল্প কয়েকজন মানুষ পেয়েছি আজকে, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি চলে যাওয়ার আগে এই মসজিদের জন্য এখানে যারা আছে, এইখানে সামনে যারা আছে, সামনেরটি কথা বলছি, 1000 টাকা দিবেন। 1000 টাকা আজকে দান ইবাদত করে একটা লোক দেন যে মোল্লা সাহেব 1000 টাকা আমি এই মসজিদে দিলাম, এটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো। বিনিময়ে আল্লাহ জান্নাতের দলিল দিবে। as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। ভাই আপনাদের ভিতর থেকে এমন কেউ নাই যে 1000 টাকা আজকের মসজিদে বানাবো বলে দিবেন? বলুন, চট করে বলুন। 1000 টাকা দেন, 1000 টাকা। একটা লোক শুধু হাত তুলে বলুন, মাওলানা মরে গেলে সব পড়ে থাকবে, ছেলে মেয়েরা কবরে নামিয়ে দিয়ে আসবে, আমি জীবনে অনেক টাকা কামাই করলাম কিন্তু কবরে কিছু নিয়ে যেতে পারবো না, আমি 1000 টাকা এই মাদ্রাস মসজিদটাতে আমি দিয়ে দিলাম। এরকম দিলওয়ালা, বিবেকবান, চেতনা ভীরু মানুষ 1000 টাকা দিবেন, এরকম একজন লোক কেউ নাই গো ভাই। এই গুমানি এলাকা, দিনী এলাকা, ধর্মপ্রাণ মুসলমান আপনারা, মসজিদ বানাবো বলে আমি একটা লোকের কাছে 1000 টাকা চেয়েছি, নাই, কেউ নাই। যদি বলেন যে না ভাই এখন পারবো না, টাকা তো নাই, পরে দিবেন, খালি লিখে স্লিপ করে দেন যে আমি দিব, মুনি সাহেব একটু দোয়া করেন। মুলবিরা কিচ্ছু করতে পারবেন আপনার জন্য, শুধু একটু দোয়া করতে পারবেন, বাস। আমরা আপনার জন্য কিছু করতে পারবো, খালি একটু দোয়া করতে পারবো।
নাই, কেউ নাই আল্লাহর বান্দা? 1000 টাকা দেনেওয়ালা কে আছেন? একজন আছে। দেন দেন 2000 টাকা। কি নাম ভাই? মুফাজ্জল হোসেন। দেখেন ভাই, কোথায় বাড়ি ভাই? শিরখুন। আচ্ছা, মুফাজ্জল হোসেন 2000 টাকা। বাবা মা আছে ভাই? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বাবাকে মাকে তুমি নেক হায়াত দাও বলি আল্লাহুম্মা আমিন। ভাই কি নাম আপনার? ইসলাম মুস্তাফা। আপনার বাবা মা আছে? কোথায় বাড়ি? মেহেদি টোলা। মেহেদির কত? ও দূরে আছে, ঠিক আছে। তিনি দিলেন 1000 টাকা। আমি দোয়া দিচ্ছি, আপনি আমিন বলেন। আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন ভাই। আল্লাহ গো, মা বাবা যারা মারা গেছে, দাদু দাদি যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদৌলতে ভাইজানকে তুমি জান্নাত নসিব করিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একদিন 1000 টাকা আর একটা লোক 2000 টাকা হবে। আপনাদের ভিতরে কে আছে 1000 টাকা আর দেন? কিছু নাই, মরে গেলে সব পড়ে থাকবে। দিন চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, কিচ্ছু থাকে না। তোর গুনাহ দি, এদিকে দেখেন তো ভাই, তোর গুনাহ দিন ফু রহিয়া যাবে, জহিবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই নাই আল্লাহ। বড় আব্দুল মালিক সাহেব মারা গেছে, ওনার নাম করেই দিয়েছেন, ওনার জন্য বেনামে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ বড় মালিক সাহেবকে আল্লাহ তুমি ক্ষমা করো, বলে আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহ তুমি তার কবরের প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। জীবনের সাগীরা কাবীরা গুনাহকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আলমগীর। কোথা বাড়ি? সেরাসিন। আলমগীরের সেরাসিন থেকে 1000 টাকা। তিনটা হলো 1000 টাকা। আসুন এদিকে আসুন। কি নাম? আল্লাহু আকবার। লিখে যেগুলো বাকি লেখছেন লেখা। নুরুল ইসলাম ডোমপাড়া থেকে মা বাবার জন্য 4 নম্বর 1000 টাকা। আল্লাহ তুমি তার মা বাবাকে ক্ষমা করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তাদের রহম করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাই 4 জন লোক 1000 টাকা হয়েছে, আর একটা লোক দেন 1000 টাকা, তাহলে 5 জন চলে যাবে, সবাই তো চলে যাবে। বলুন কি আছে? চলে যাবে, দোয়াটা পড়ে যাবে, এটা দোয়া পড়ে যাবে। অনেক আপনারা যারা আছেন, আর একটা লোক 1000 টাকা দিলে 5 জন হবে। ভাই নামাজ কয়েক তো গো, নামাজ কয়েক তো। ও ভাই এদিকে আসুন, আমার দিকে আসুন। আচ্ছা এইদিকে আসুন না রে ভাই, আমি চেয়ে পাচ্ছি না, ওরা না চাওয়াতে আল্লাহ। কি নাম ভাই? মেহবুব আলম 1000 টাকা। এটা পাঙ্খা, ও বেশি হবে ইনশাআল্লাহ। তো বলুন 4টা হয়েছে, পাঙ্খা দিবে একটা, মেহবুব ভাই ফ্যান দিবে, আর একটা লোক 1000 টাকা দেবে, 1000 টাকা। সাজাইয়া গুজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে, সাজাইয়া গুজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। বরই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, ফুলের পাতা গরম জলে তাতাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে, সাজাইয়া গুজাইয়া দে মোরে।
একটা লোক চেয়েছিলাম তাহলে 5টা হতো। আসুন, কে আছেন আল্লাহর বান্দা? শুনবেন? হ্যাঁ ইনশাআল্লাহ শোনাবো। যে আপনি স্টেজে বসে আছেন, আপনি শুনবেন না তো কে শুনবে? বলুন কে আছে? একটা লোকের কাছে 1000 টাকা চেয়েছি, সমাপনের দিকে যাচ্ছি, আমার বাপজি তিনি বলছেন যে একটা আসামি গায়ে শোনান। জি, সামনে রমজান মাস আসছে, জি রমজান সময় একটা আসামি গায়ে শোনাব ইনশাআল্লাহ। বলি মা বোনরা কেউ আছে? তো মেয়েদের দিয়ে পাঠান, একটা যদি কেউ 1000 টাকা দেয়। ভাই মেয়েদের দিয়ে যাও, কই কিনে ছেলেরা সে কই? সব পালিয়ে গেছে। বলুন মা বোনদের কাছে যাও, কেউ নাই? কেউ আছে? কেউ আছে? মেয়েদের গায়ে যাও না বাবা, এখানে 4টা লোক দিয়েছে 1000 টাকা, একজন 2000 দিয়েছে, একজন ফ্যান দিয়েছে, ওখানে 2টো লোক তো দিবে। এই কি হলো রে ভাই? যে ওই এমনিতেই পাওয়ার দেখায়, যেখানে দেখাতে হবে ওখানে দেখাতে পারছে না। মেয়েদের কাছে যাও, মেয়েদের কাছে। হাই আচ্ছা আচ্ছা, আমি আসামি গাজারটা বলি, টাইমটা শর্ট করছি। হাই রে হাই, আচ্ছা 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 আচ্ছা, নাজেমা বিবি 1000 টাকা বাবা মায়ের জন্য সকালবেলা দিন। আপনি লিখে দেন, একটু গার্জেন লিখে দেন, খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ ওই তো যাচ্ছে, কার গার্জেন কে আছে লিখে দেন। মায়েদের কাছ থেকে একটা পেয়ে গেলাম 5 নম্বর, নাজেমা বিবি বাবা মায়ের জন্য 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। মা বাবার জন্য দেখো 1000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এই দানিকে দিন বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আসামি যারা শুনেন, হাই রে হাই, মাহে রমজান নাহি পালে মুমিন ভাই। হাই রে হাই, মাহে রমজান নাহি পালে মুমিন ভাই। টুকনি কপি করিলু অজু করি, সাহারির সময় হই যায়। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ঈমান নামাজ রোজা মুমিন দিল তুলুয়া বান্দি, ঈমান নামাজ রোজা মুমিন দিল তুলুয়া বান্দি। হিন্দু যা তুমি ইতিয়া হে বুঝি পাবো, ঈমান মানে কি মুমিন, ঈমান মানে কি। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। হায় রে হায়, মাহে রমজান নাহি পালে মুমিন ভাই। কেউ পারবেন না? 5 লোক দিয়েছে, যদি মনে করেন না মনে তাও দিতে পারবো না, 100 টাকা দিন, 100 টাকা করে 5টা লোক, 100 টাকা করে 5টা লোক দিতে পারবেন? শেষের বেলায় মসজিদ বানাবো বলে নবী বলেছেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাত নির্মাণ করে, জান্নাতে ঘর নির্মাণ করে। 100 টাকা দেন, 100 টাকা শেষের বেলায় দোয়া করে দিয়ে নেমে যাই। আসুন ভাই, জলদি করে আসুন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ভাই একজন দিয়েছে 200 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। না আর কেউ না, 100 টাকা দিবেন, 100 টাকা দিয়েছেন, দুজন হয়ে গেছে। একজন 200 দিয়েছেন, একজন 100 দিয়েছেন। বলুন আর কে আছে? 100 টাকা করে দেন।
একজন 200 দিয়েছে, একজন 100 দিয়ে 300 হয়ে গেছে। আর দুটা লোক দেন, তাহলে হয়ে যাবে 500 টাকা। ভাই দোয়াটা পড়েন, আমি শেষ করে দিচ্ছি আপনাদের দিনী ভাই। তবে আর 200 টাকার দরকার ছিল, তাহলে 500 টাকা হতো। মসজিদ বানাবে, আল্লাহ কার টাকাতে বরকত দিবে কেউ জানি না। আপনার 100 টাকাতে বরকত দিলে যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ। আসুন ভাই, জলদি করে আসুন তো ভাই। মাশাআল্লাহ 400 টাকা হয়ে গেল। মুসলমান করেন ভাই, জাযাকুমুল্লাহ। আর 100 টাকা দেন, বিদায় বলা। ও কি মুমিন ভাই, মাশাআল্লাহ, কি নাম ভাই? 500 টাকা, 600 টাকা, এ দেখেন 800 টাকা, মাশাআল্লাহ। আর 200 দেন, তাহলে 1000 টাকা হবে। 800 টাকা হয়ে গেছে, আর 200 টাকা দিলে 1000 টাকা হবে ইনশাআল্লাহ। বলুন কে দিয়েছেন? 800 টাকা হয়ে গেছে। না আর কেউ নাই, 200 টাকা দেন তো ভাই, রাত করে দিয়ে দেন না গো। যে মুলবি চাইছে দিয়ে দিব তো, দেখি আর 200 টাকা দিতে পারছি কিনা। ও কি মুমিন ভাই, তোর হইল রে তো বিদায় বেলার পালা, ডাকছে রে তোর কেওয়ার মাঝি, ও মোর মাঝে নবী কামলে ওয়ালা রে। এদিন 1100 টাকা হয়ে গেছে। আর সেরা দিয়েছে ওই সেরা সিং বাড়ি, আমাদের বন্ধু হলো জুনিয়র, আমাদের মাদ্রাসা পড়েছে ইমুনি স্যার, ও 100 টাকা দিয়েছে, 200 দিলেন, তাহলে 800 আর 300 কত হয়েছে? 1100। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1200 আর 300 দিলে 1500 হয়ে যাবে ভাই। এটা জোড়া করে দেন ভাই। জি, ডাকেছে রে তো কেওয়ার মাঝি, ও মোর মাঝে নবী কামলে ওয়ালা রে। ও কে মুমিন ভাই, তোর হইল রে তোর ভবের বেলার পালা, মা বাবাকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবেন ভালো, যেদিন হইবে রে তোর ভবের বেলার পালা। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। 1200 হয়ে গেছে ভাই। জি, এইটুক দিয়েছে 100 টাকা। জি, বলেন আর কে আছে? না আর কেউ নেই, দেখি দোয়া করুন। 15টা হলে খুব ভালো লাগতো ভাই। জি, মন মানছে না। কেউ আছেন এমন যে 200 টাকা দিবেন, 100 টাকা দিবেন? 12টা হয়ে গেছে, 3টা দরকার ছিল। যাই হোক, 5টা চাইছিলাম, 12টা হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে না? আবার জিলেপি খেয়ে আর কি হবে? এত রাতে গ্যাস হয়ে যাবে, ওইটা আল্লাহ কি দিয়ে। এদিকে দেন ভাই, এদিকে। ও ভাইয়া, এদিকে আসছেন না রে ভাই। এরা বাংলা বুঝে কম না কিরকম? বেনামিতে 200 টাকা, এটা 1400 হয়ে গেছে। মাশাআল্লাহ। কি নাম আপনার? 1000 টাকা। সাইদুল শেখ 1000 টাকা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, 16 নম্বর হলো। দেখেন 17 নম্বর হয়ে গেছে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা। প্রভু গো, তোমায় মোরা ডাকতে জানি না, প্রভু গো, তোমায় মোরা ডাকতে জানি না, টাকার মতো ডাকলে প্রভু তুমি কেমনে শোনো না, প্রভু গো, তোমায় মোরা ডাকতে জানি না। দেখেন 18 নম্বর, 19 নম্বর। এবার 20টা হয়ে গেছে। কত আছে ভাই? 200 টাকা।
ভাই কোরআন 30 পারা, কোরআন ক পারা? 22 পারা হয়ে গেছে। 8 পারা দিলে 30 পারা হয়ে যাবে। ভাই কেউ পারবেন রাগ করে বলে যে 5 পারা দিব 500 টাকা। 22 পারা হয়ে গেছে ভাই। কই মাশাআল্লাহ 23 পারা হয়ে গেল। আসুন ভাই আজ হাত চালেন দেন 30 পারা জুটিয়ে দেন। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ। কত আছে ভাই? 124 পারা হয়ে গেল। 25 পারা হয়ে গেছে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ 26 হয়ে গেল। বলুন কি আছে না 4 পারা দরকার, তাই 30 পারা হয়ে যাবে। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ 26টা হয়ে গেছে ভাই। আর মাত্র 4 পারা, আর মাত্র 4 জন। বলুন কে আছেন? 100 দিলে 100 দেন, কেউ যদি মনে করে 2 পারা দিব তাও দিতে পারে। এমন লোক আছেন যে আমি একাই 4 পারা দিব 400 টাকা তাও পাবো। 30টা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে দেন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। মসজিদের ওই শুনুরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবে সান্তনা তুই বকে পাবি বল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ 27 নম্বর হয়ে গেল। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন আমিন আমিন। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। 28 হয়ে গেল। জাযাকাল্লাহ 29 30 দুটো মাত্র 2 পারা। কে আছেন বলুন শেষের বেলা? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ কিনা ভাই? মাশাআল্লাহ এদের 30 হয়ে গেছে, এদের একটা বোনাস হয়ে গেছে। মাশাআল্লাহ উল্টা হচ্ছে, আবার উল্টা শুরু হয়েছে। 3টা হয়ে গেল আবার। জি 33 হয়ে গেছে। পারা কিন্তু 33টা হবে না, এটা আবার ধরা হয়। জি কয়টি হলো? 33টা হয়ে গেল। যাই হোক, তো 30টা তো পারাই হয়েছে। ফের আবার শুরুতে যেতে হবে। তো কয়টি হলো? আবার 3 পারা হয়ে গেছে। জি আচ্ছা 33টা হয়ে গেছে। তো আর দুটো দিলে কিন্তু 35টা হতো, ভালো লাগতো। দুটো কত ভালো লাগতো। যাই হোক আমি আর বলবো না, আপনি বলবেন যে ভুলেই দিয়েছে রে বাবা। বলুন 33টা হয়ে গেছে, আর দুটো যদি দেন তো 35 হবে। তোমরা যারে মুমিন বলো সে তো মুমিন নয়, মুমিন মদিনাতে রয়েছে মুমিন ভাই। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। এদিকে ওদিকে মনে হয় মা বোনরা লিয়েছে, দেখো তো দেখো। ও কে দেখে মাশাআল্লাহ। আচ্ছা সিরাজুল আবাদ 100 টাকা। মাশাআল্লাহ এদের 33 আর 3টা কত হলো? এদের 36 আর দুটো কত আছে? 38 হাফ সেঞ্চুরি হবে মনে হচ্ছে ভাই। হ্যাঁ 38 হয়ে গেছে, আর 12টা দিলে হাফ সেঞ্চুরি হয়ে যাবে। হ্যাঁ প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার প্রেমের নবী যে দেশে ঘুমায়। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার প্রেমের নবী যে দেশে ঘুমায়। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আর 30টা হয়ে যায় চল, আর দুটো দিলে 40টা হতো। পরিশেষে দোয়া করছি, আপনারা আমিন বলবেন। জি পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি সকলের কবর শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো, বলি আল্লাহুম্মা আমিন।
ইলাহাল আলামিন, তোমার কাছে দাবি করি, তোমার কাছে দোয়া রাখি, যারা মসজিদ বানাবার জন্য দান করলেন, আল্লাহ তুমি প্রত্যেকের দানকে সাদরে গ্রহণ করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জালসার পেছনে যারা শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, আল্লাহ তুমি তাদের খিদমত, তাদের শ্রম তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদকে এলাকার মানুষের জন্য তুমি নাজাতের ওসিলা করে নিও, জারি করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। আয়াত বাকি, তৌফের মোলাকাত বাকি, অল্প কিছু লোকের সামনে কিছু কথা রাখলাম, বেয়াদবি মার্জনা নিয়ে মাফ করবেন। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ আমরা যারা বেঁচে আছি কোরআন এবং হাদিস মোতাবেক চলার, আমল করার তৌফিক দাও, গাফফার নামের উসিলে আমাদের ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা, আর কি আছে? وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.